সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো। এইসব বিষয় নিয়ে আমি সচরাচর কথা বলতে একটু পিছিয়েই থাকি, কারণ আমার মনে হয় যে এপার বাংলা ওপার বাংলা শব্দটা যখন বলি তখন এপার আর ওপার দুটো জিনিসই ডিফারেন্স থাকে, বাকি সবটাই এক থাকে। আমি এই থিঙ্কিং নিয়ে সবসময় ভিডিও বানাতে বসি। কিন্তু যখন আমি দেখি যে আমাদের সুপারস্টার বা আমাদের বাংলার অডিয়েন্সকে নিয়ে কোনো রকম কিছু যদি কথোপকথন ভুলভ্রান্তি কথাবার্তা বলা হয়, তাহলে আমার হয়তো সেটা দায়িত্ব হয়ে দাঁড়ায় যে সেটা নিয়ে কথা বলার। কারণ তার রিজন এটা যে তারা আছে বলেই আমরা আছি, এবং তারা আছে বলেই ইন্ডাস্ট্রিটা আছে। প্রথম কথা এটা। সেকেন্ড হচ্ছে, রিসেন্ট টাইমে একটা ইন্টারভিউ হয়েছিল রায়ান রফি। সেই ইন্টারভিউতে প্রথমে যদি ক্লিপসটা দেখো, সেখানে সে বলেছে যে দুজন বড় তারকা তাকে ছবির জন্য অফার দিয়েছে। এবার তাদের তরফ থেকে এখনো, সে তার তরফ থেকে এখনো তাদেরকে কনফার্ম করেনি। দেব এই জিনিসটা, আমাদের বড় সুপারস্টার এই জিনিসটা তাকে উইশ করেছে এই জিনিসটা নিয়ে, এবং তাকে জানিয়েছে যে এটা ফেক নিউজ। তো প্রথম কথা হচ্ছে এইটা। এবার প্রথম কথা, এই জিনিসটা নিয়ে অনেকে দেবকে মিথ্যেবাদী বলছে, দেবকে নিয়ে অনেকে ভিডিও বানাচ্ছে। আমাদের এখানকারই কিছু ইউটিউবার আছে যারা এই জিনিসটাকে নিয়ে ক্ল্যারিফাই করতে এসছে যে দেব এটা মিথ্যে কথা বলছে, দেব এটা। প্রথম কথা হচ্ছে, আমাদের এখানে না, আমাদের এই ইন্ডাস্ট্রিতে এমন এমন কিছু স্কোপ আছে কাজ করার মতো। আমাদের ইন্ডাস্ট্রি যে একজন পরিচালক দেখলে, মানে সে তার প্রিভিয়াস কাজ হয়েছে ভালো, তার সাথে অবশ্যই কাজ করার একটা অভিনেতার মধ্যে হয়তো ভালো যে দিক জেগেই থাকতে পারে, কিন্তু তার মানে এই নয় যে নিজে থেকে কল করে নিজে থেকে অ্যাপ্রোচ করবে। কারণ এই সুপারস্টার গুলো, এরা সেলফ ডিপেন্ডেন্ট সুপারস্টার। যখন এদের খারাপ সময় ছিল, এদের পাশে ইন্ডাস্ট্রি দাঁড়ায়নি, তখন এরা নিজেরা প্রোডাকশন হাউস করে খোলে, নিজেদের প্রোডাকশন হাউস খুলে সুপারহিট ফিল্ম আজ অব্দি দিয়ে আসছে। সেটা জিৎ হোক বা দেব হোক। তো এদের কাউকে দরকার লাগে না। প্রথম হচ্ছে। সেকেন্ড হচ্ছে, জিতের দিক থেকে যদি বলা হয়, জিতকে বলিউডে ওয়েনেসডের মতো ফিল্ম এবং নীরজ পান্ডে আরো অনেক ফিল্ম আছে যে ছবিতে তাকে সেই প্রজেক্টে যুক্ত করতে চেয়েছিল। এবং তার সাথে সাথে রিসেন্ট টাইমে জিৎ বলিউডে নেটফ্লিক্সের সাথেও কাজ করছে। তো আমার মনে হয় না যে এই সমস্ত কথাবার্তাগুলো যেগুলো সব মানুষ বলছে, সেগুলো তাদের ধারণাটাই ভুল। কারণ আমাদের ইন্ডিয়াতে অনেক রকমের পরিচালক আছে, অনেক রকমের কাজ করার স্কোপ আছে। আমরা একটা মাত্র কন্টেন্ট কনজিউম করি না, আমরা আরো অন্যান্য অন্যান্য কন্টেন্ট কনজিউম করি। তো সেই কারণবশত এই কথাবার্তাগুলো বলা ঠিক নয়। প্রথম হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে, তুফান ছবিটা চলেনি বলে বাংলার অডিয়েন্সের টেস্ট খারাপ, তো এই জিনিসটাও একদমই প্রথম কথা হচ্ছে, আমাদের এখানকার মানুষ সিরিয়াল পছন্দ করে, কমার্শিয়াল কাজ পছন্দ করে না, সেই জিনিসটাও একদমই না। প্রথম হচ্ছে, এখানে মানুষের যে থিঙ্কিং সেটা হচ্ছে যে আমরা এখানে কোনো ছবিকে বাংলা সিনেমা বা এটা আমাদের স্টেট বা ওটা হিন্দি সিনেমা, আমরা কোনো সিনেমাকে ওইভাবে দেখি না। আমাদের কাছে মেন প্রায়োরিটি হচ্ছে ইন্ডিয়ান সিনেমা। আমরা যে কোনো সিনেমাকে ইন্ডিয়ান সিনেমা হিসাবে দেখি। এবার অডিয়েন্স যে ছবিটাকে আমরা ইন্ডিয়ান সিনেমা হিসাবে বাহুবলী, কেজিএফ এইরকম কাইন্ড অফ এত হিউজ হিউজ লার্জার দেন লাইফ জিনিসপত্র দেখে নিয়েছি, সেখানে আমরা বাংলা একটা কমার্শিয়াল কাজকে আমরা মনে করি যে হ্যাঁ, এটা একটা বাজেট কম বা এ কম, সেই কারণবশত আমরা হয়তো একটু পিছিয়ে যাই। তো এইখানে ছবিগুলোতে এরকম হয়, কিন্তু একটা টাইম ছিল যখন এখানে ছবি অনেক বিজনেস করেছে। এখানে রিসেন্ট টাইমে রিলিজ হওয়া ছবি যদি দেখো, জওয়ান, জওয়ান, পাঠান, প্রত্যেকটা ছবি যে কালেকশন করেছে একটা স্টেট থেকে, তো এখানে পোটেনশিয়াল আছে কি নেই সেটা তোমরা জবাব পেয়ে যাবে। এবং তার সাথে সাথে আরেকটা বড় রিজন হচ্ছে, এখানে মেন ফ্যাক্টস হচ্ছে, এখানে তুফান না চলার আরো বড় কারণ হচ্ছে এখানের মানুষের মধ্যে সেই অ্যান্টিসিপেশন ক্রিয়েট হয়ে রাখেনি যে একটা বাংলাদেশের এরকম ছবি এসছে, এই ছবিটা ওয়ার্ড অফ মাউথ বিশাল স্ট্রং ভাবে হয়েছে, প্রচার হয়েছে, তাদের কাছে ওই জিনিসটা কোনোভাবে আহ, মানে বদার করে না যে এরকম কাইন্ড অফ একটা ছবি এসছে, সেটা দেখতে হবে, এরকম কমার্শিয়াল কাজ যেটা আজ অব্দি হয়নি, এরকম কাইন্ড অফ জিনিসপত্র হয়। কারণ তাদের কাছে অপশন প্রচুর আছে। রিসেন্ট টাইমে রিলিজ হয়েছে কিল। কিল ছবিটা দেখো, মহারাজা ছবিটা দেখো, কালকি দেখো,
মানুষ এই তিনটে কন্টেন্টের আগে তুফানকে কোনোদিনও রাখতে পারবে? তুফান কি সেই লেভেলের ছবি যখন এইটা এক্সিকিউশন ওয়াইজ, বাজেট ওয়াইজ অবশ্যই পিছিয়ে, কিন্তু মানুষ যখন একটা অডিয়েন্স যখন সিনেমা দেখতে যায় সে এইসব এত কিছু বিচার করে যায় না। তো আমার মনে হয় যে একটা সিনেমা, একটা অডিয়েন্স, তাদের টেস্ট খারাপ, একটা সিনেমা চলছে না বলে যদি টেস্টেরই ব্যাপার আসে তখনই কিন্তু এই কম্প্যারিজনটা আসে। আমি বাংলাদেশের মানুষদেরকে এই কথাটা বলছি না, বাংলাদেশের যে সমস্ত অডিয়েন্সরা যারা শুধুমাত্র একটা সুপারস্টারকে ক্যাটার করার জন্য অন্য সুপারস্টারদের নিয়ে উল্টোপাল্টা বলছে বা অন্য ফ্যানেদের নিয়ে উল্টোপাল্টা, এটা শুধুমাত্র তাদের জন্য। এবং তার সাথে সাথে যা এখানকার কিছু ইউটিউবার আছে যারা এই সমস্ত জিনিসপত্রগুলোকে আবার ক্ল্যারিফাই করতে আসে, যারা যে সুপারস্টারকে ধরে মানে ভালো ভিউজ পাওয়া যায় তাদের নিয়ে কথা বলতে থাকে। এবং এদেরকে আমি রিভিউয়ার বলে মনেও করি না, যে শুধু একটাই মানে সুপারস্টারকে নিয়ে কন্টিনিউয়াসলি ভিডিও বানিয়ে বানিয়ে তাকে নিয়ে ফেক আপডেট দিয়ে দিয়ে, বক্স অফিস কালেকশন ফেক দিয়ে দিয়ে, পাবলিক রিভিউ ফেক দিয়ে দিয়ে, এবং প্রত্যেকটা ছবিতে এদের রিভিউ আসে না, সেখান থেকে আহ, মানে একটু ভিউজ বেশি আসবে সেখানে ছবি রিভিউ। তো এরা কিসের রিভিউয়ার? রিভিউয়ার মানে তো প্রত্যেকটা জিনিসই ফেয়ার থাকা, যেটা আমি শুরু করেছিলাম, এই থিঙ্কিং নিয়ে শুরু করেছিলাম। যাই হোক, আমি এটা সকল মানুষকে তো বলছি না, আমি এটা সেই সকল মানুষকে বলছি যারা মানে এইখানের বদলে অন্য জায়গা দিয়ে ভাবে। তো যাই হোক, সেটা এখানকার মানুষকেও আমি বলছি বা ওপার বাংলার মানুষকেও বলছি যারা এখান থেকে না অন্য জায়গা থেকে পাবে। তো তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ ভাই, বাই।